এখানে আপনার মনে আছে যখন একটা হসপিটাল হচ্ছিল, আমি প্রথম একটা চারা গাছ লাগিয়ে বলেছি এখানে প্রয়োজনে রক্ত ঝরবে, কিন্তু কোনো হসপিটাল এখানে আমরা হতে দেব। আমরা সেদিন এখানে কোনো হসপিটাল হতে দেইনি। আমাদের শিশুগুলোকে বাঁচান, চট্টগ্রাম শহরের গৃহবন্দী মানুষগুলোকে আপনাকে বাঁচাতে হবে। আপনি এই মুহূর্তে অভিভাবক, আপনার কাছে আমরা প্রস্তাব করব। চট্টগ্রামের মানুষ 10 টাকা থেকে 50 টাকা দিয়ে যে ফয়েজ লেগে যেতে পারত, ডাকাত দল গত 30 বছরের জন্য আগামী 30 বছরের চুক্তি করে ফয়েজ লেক দখল করে নিয়েছে। 300 থেকে 500 টাকা 800 টাকা টিকিট করে ফেলেছে। যে মা বাবা মধ্যবিত্ত ঘরের মানুষ, তারা কিভাবে একটা এই 500 300 800 টাকার টিকিট কেটে ফয়েজ লেকে যাবে? শিশুদেরকে কিভাবে, কেন এভাবে প্রকৃতি থেকে বঞ্চিত করা হলো? পরিবেশকে কিভাবে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো? আমরা আপনার কাছে খেলার মাঠ চাইছি না, আমরা পাড়ায় পাড়ায় ব্যায়ামাগার চাচ্ছি না, আমরা পাড়ায় পাড়ায় পাঠাগার চাচ্ছি না, আমরা আপনার হাত ধরে আমরা চাই চট্টগ্রামে ফয়েজ লেক উদ্ধার হোক। মানুষের বিনোদন এবং চিত্ত বিকাশের জন্য, মানসিক বিকাশের জন্য আমাদের দরকার। আমি আপনার কাছে অন্তত একটি বাজার পলিথিন মুক্ত ঘোষণা করুন, অন্তত 1 থেকে 3টে পুকুরকে আপনি দৃষ্টিনন্দন করে বাঁচান এবং ফয়েজ লেকটা রক্ষা করেন। এটা আমাদের দাবি। হাত জোড় করে আমি সেভ দ্য নেচারের বাংলাদেশের একজন প্রেসিডেন্ট হিসেবে না, একজন কর্মী হিসেবে আমি 25 বছর পরিবেশ নিয়ে কাজ করছি। এই চট্টগ্রাম শহরে 18-20 বছর আমি এখানে রাজপথের প্রতিটা গলিতে আমরা কাজ করেছি সেভ দ্য নেচার। আপনার মাধ্যমে আমরা নতুন প্রজন্মের জন্য ইতিহাস রেখে যেতে চাই এবং সেই ইতিহাস আজকের এই নেচার কনভেনশনের এই যে শিরিষতলা থেকে সূচনা হোক। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক শ্রোতা, চট্টগ্রামকে পরিবেশ বান্ধব, সবুজ, পরিচ্ছন্ন, গ্রিন, ক্লিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার সাদাত হোসেন। তিনি বলেছেন, চট্টগ্রাম আমাদের সবার অহংকার। এই নগরীর পরিবেশ, প্রকৃতি, জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষা করা এখন সময়ের দাবি। মাটি, পানি, বায়ু ও নদী, জলাশয় দূষণমুক্ত করতে গৃহস্থলী, বর্জ্য, মেডিকেল এবং সুয়ারেজ বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার শতভাগ সুফল আমি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। তিনি গত শুক্রবার 5 জুন চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবি শিরিষতলায় সেভ দ্য নেচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত নেচার কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মূল যে সমস্যা এই শহরকে সুন্দর করার পিছনে, সেটা হচ্ছে একটা সিটি গভর্নমেন্ট না থাকে। এই নগর সরকারটা না থাকার কারণে গিয়ে আজকে আমরা আমাদের মনের মধ্যে শুধু স্বপ্নকে লালন করছি, আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারছি। কাজে আমি মনে করি যে আজকে রাষ্ট্র যদি এই সিটি গভর্নমেন্টটা যদি করতে পারে, তাহলে শুধু চট্টগ্রাম নয়, প্রতিটা সিটি কর্পোরেশন একটি নান্দনিকভাবে একটি পরিকল্পিত নগরীতে পরিণত হবে। আমি তাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে, আমি যখন মেয়র হওয়ার পরে, উনি যখন প্রধানমন্ত্রী হওয়ার আগে লন্ডনে গিয়েছিলাম, ওনাকে সেই কথাটা আমি বলে এসেছিলাম যে আপনি ইনশাল্লাহ বাংলাদেশের যদি প্রধানমন্ত্রী হন, সিটি গভর্নমেন্ট আপনাকে এস্টাবলিশ করতে হবে, তাহলে পরে নান্দনিক শহর আপনি উপহার পাবেন, প্রত্যেকটা শহর। এটা আসলেই দরকার। আমি আমার কল্পনার জগতে আমি দেখছি, কিন্তু আমি সেটা সাজাতে পারছি না। আমি তবে আপনাদেরকে যেটা এসিওর করছি, আমার এই 16 মাস থেকে 18 মাস আমি দায়িত্বে আছি। একটি পাহাড় দখল হয়েছে কিংবা একটি পাহাড় কেটেছে আপনারা কেউ উদাহরণ দিতে পারবেন না। এখানে আপনার মনে আছে যখন একটা হসপিটাল হচ্ছিল, আমি প্রথম একটা চারা গাছ লাগিয়ে বলেছি এখানে প্রয়োজনে রক্ত ঝরবে, কিন্তু কোনো হসপিটাল এখানে আমরা হতে দেব। আমরা সেদিন এখানে কোনো হসপিটাল হতে দেইনি। এখনো সেদিন আপনারা জানেন, আমাদের বর্তমান যে রেলমন্ত্রী আছে, উনি যখন এখানে এসেছেন এবং বলেছেন উনি এই ধরনের কিছু ঘোষণা দিবেন, আমি শোনার পরে আগের দিন রাতে ওনাকে বলেছি এই ধরনের কোনো ঘোষণা আপনি দিতে পারবেন না। যদি হসপিটাল করতে হয়, এক্সিস্টিং যে হসপিটাল রয়েছে, রেলওয়ে হসপিটাল, এটাকে আপনি সুন্দর করেন। এখানে রুগীরা আসে না, কোনো যন্ত্রপাতি নেই, কোনো ডাক্তার নেই, কোনো নার্স নেই, এটাকে আপনি ইকুইপ করেন, এটাকে মডার্ন করেন, তাহলে পরে হবে। এখানে নতুন করে পাহাড় কেটে গাছ কেটে কোনো হসপিটাল করা যাবে না, এটা চট্টগ্রামবাসী কখনো মেনে নেবে। কাজে আমি মনে করি এটা ইনশাল্লাহ আমি যতদিন মেয়র আছি, আল্লাহর রহমতে
আপনারা এখানে কোনো পাহাড় গাছ কেটে কোনো স্থাপনা ইনশাআল্লাহ আমি হতে দিব না। এই যে আজকে সেভ দ্য নেচার কথা আসছে, কিভাবে আমরা আমাদেরকে সবুজ বনায়ন করতে হবে, গ্রিন প্লান্টেশন করতে হবে, যার কারণে গত বছর আমি ডিক্লার করেছি 10 লক্ষ গাছ আমরা লাগাবো ইনশাআল্লাহ। আমার গাছ লাগানো দেখছেন, এই যে মিড লাইনে যে রাস্তার মিড আইল্যান্ড আছে আমরা কিন্তু গাছ লাগাচ্ছি। আমরা আপনার যেটা সিডিএর যে প্রকল্প মেরিন ড্রাইভ হচ্ছে আপনারা দেখেছেন, সেটা কর্ণফুলী নদী থেকে কালুরঘাট, সেখানেও গাছ লাগানোর আমাদের চিন্তা ভাবনা আছে এবং আমরা প্রত্যেকটা জায়গায় গাছ, ঔষধি গাছও আমরা লাগাচ্ছি। আমি মনে করি এই জায়গায় আপনারা যারা বিভিন্ন সংস্থা আছেন আপনারা কাজ করে যান। আমি সিটি কর্পোরেশনের মেয়র সহ আপনাদের বলতে চাই, আপনাদের সার্বিক সহযোগিতা দিয়ে যাব। যে কোনো জায়গায় আপনারা গাছ লাগাবেন, আমার কাছ থেকে সার্বিক সহযোগিতা পাবেন। এই চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা একটি অভিশাপ ছিল, আপনারা দেখেছেন গত 16, 17, 18 বছর, ইভেন 22 সাল, 23 সাল, 24 সালও ওইখানকার মেয়র রেজাল করিম বদ্দার হাটে পানি ওঠার কারণে ওইখান থেকে রিক্সা করে ওনাকে আসতে হয়েছে। বাসাতে উনি পানিবন্দী ছিল, কিন্তু গত বছর বদ্দার হাটে পানি ছিল না, মির্জাপুরে পানি ছিল না, মুরাদপুর পানি ছিল না, চকবাজার পানি ছিল না, বাকলিয়া পানি ছিল না। কাজে ইনশাল্লাহ আমি মনে করি, আমি যে চিন্তা করি সবাইকে নিয়ে আমি চিন্তা করি, কারণ আমি মনে করি এই শহরটা কিন্তু আমার একার শহর নয়, এই শহর আমাদের সবার শহর। সবাইকে নিয়ে আমরা একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ, স্মার্ট সিটি আমরা করে যাব। এবারও আমি আপনাদের কথা দিচ্ছি, যেভাবে গত বছর জলাবদ্ধতা 60 ভাগ আমি কমিয়ে দিয়েছি, এবার ইনশাল্লাহ সবাইকে নিয়ে 70 থেকে 80 ভাগ জলাবদ্ধতা ইনশাল্লাহ আমি কমিয়ে দেব। আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা থাকবো, আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, গাছ লাগাবেন। গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের নেচারকে রক্ষা করে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর সমাজ, শহর এবং রাষ্ট্র গড়ার কাজে গাছ আমাদেরকে সাহায্য করে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর। আরেকটা হচ্ছে বৃক্ষরোপণ। উনি 50 লক্ষ বৃক্ষরোপণ করার জন্য ঘোষণা দিয়েছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই বৃক্ষরোপণ কি উনি করবেন নাকি আমাদেরকে করতে হবে? আমাদের কাজ কি? আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, আমাদের এই কাজ 50 লক্ষ বৃক্ষরোপণ বাংলাদেশের আনাচে কানাচে উপহার দেওয়া। আর আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, প্রিয় ভাইয়েরা, আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। এখন আন্দোলন সংগ্রাম হচ্ছে আমাদের পরিবেশ রক্ষার আন্দোলন। এখন আন্দোলন হবে আমাদের জনসাধারণকে একটা সুন্দর পরিবেশ বান্ধব বাংলাদেশ উপহার দেওয়ার আন্দোলন। সুতরাং আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, সমাজকর্মী আছি, প্রিয় ভাইরা, ছাত্র সংগঠনের সাথে যারা জড়িত, যুব